প্রভু যীশু কি ভারতে এসেছিলেন? 19 শতকের রাশিয়ান ভ্রমণকারী কে ছিলেন? কাশ্মীরের রোজাবেল কবর কি যিশুর? সত্যি কি বাইবেলে প্রভু যীশুর 12 থেকে 30 বছর বয়সের কোনো তথ্য নেই? তিনি কি বাইবেলে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের শিক্ষা দিয়েছিলেন? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে দেখি। 1858 সালে জন্ম নেওয়া নিকোলাস নোতোভিক ছিলেন একজন রাশিয়ান সাংবাদিক, ভ্রমণকারী ও লেখক। তিনি মধ্য এশিয়া, ভারত, কাশ্মীর এবং লাদাখ ভ্রমণ করেন এবং দাবি করেন তিনি এমন একটি পাণ্ডুলিপি পেয়েছেন যা পুরানো ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তার দাবি কি সত্যি ছিল নাকি সাজানো গল্প? তার মতে যিশু ভারতে এসে হিন্দু ও বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেন, বর্ণপ্রথার বিরোধিতা করেন, করুণা, সমতা ও অহিংসার শিক্ষা দেন এবং এই শিক্ষাগুলোই নাকি পরে তার প্রচারে দেখা যায়। শুনতে আকর্ষণীয়, কিন্তু প্রমাণ কোথায়? লুক 2 অধ্যায়ে দেখা যায় 12 বছর বয়সে তিনি জেরুজালেমে, তারপর তিনি নাজারেতে ফিরে যান এবং সেখানেই বড় হন। হঠাৎ 30 বছর বয়সে আবার দেখা যায় এবং তখনও তিনি গালিল থেকেই আসছেন। এখানে বলা হয়েছে যিশু গালিল থেকে জর্দনে ব্যাপতিস্ম নিতে এসেছিলেন, মথি 3:13। যদি তিনি বিদেশে থাকতেন তাহলে ফিরে এলেন এমন উল্লেখ থাকত। এখানে বলা হয়েছে যিশু গালিল থেকে জর্দনে বাপ্তিস্ম নিতে এসেছিলেন। নাজারেত আসলে গ্যালিলের মধ্যেই একটি শহর, অর্থাৎ তিনি তখনও ইসরায়েলের মধ্যেই ছিলেন। আমরা বাইবেলে আরও পড়ি, মথি অধ্যায় 13:55 লেখা আছে, এ কি সেই ছুতোরের ছেলে নয়? তার মানে লোকেরা তার পরিবারকে চিনত, তিনি স্থানীয় সমাজেই বড় হয়েছেন। আবার আমরা যোহন 7:15 অধ্যায় পড়ি, লোকেরা অবাক হয়ে বললেন তিনি তো শিক্ষা পাননি। যদি তিনি বহু বছর বিদেশে থাকতেন, মানুষ সাধারণত বলতো তিনি বাইরে থেকে এসেছেন বা দূর দেশ থেকে ফিরছেন। কিন্তু সুসমাচারে উল্টো দেখা যায়, লোকেরা অবাক হচ্ছে কারণ জন 7:15 বলা হচ্ছে এই লোকটি তো শিক্ষা পায়নি, তবে এত জ্ঞান কোথা থেকে পেল? যদি 15 থেকে 20 বছর বিদেশে থাকতেন এই পরিচয় থাকতো না। তারা জানতো তিনি স্থানীয়, বিদেশে পড়াশোনা করেননি। অনেক বাইবেল স্কলারের মতে যিশুর দৈনন্দিন ভাষা নিয়েও যদি আমরা একটু পরীক্ষা করি, আমরা দেখতে পাবো তিনি ভারতে বা তিব্বতে আসেননি, তিনি জেরুজালেমেই ছিলেন। যিশু আরামাইক ভাষা জানতেন, এটা তখন ইসরায়েল অঞ্চলের সাধারণ মানুষের ভাষা ছিল। বাইবেলেও কিছু আরামাইক শব্দ সরাসরি লেখা। বাইবেলে মার্ক 5:41 লেখা আছে তালিতা কুম, অর্থাৎ হে মেয়ে ওঠো। আবার মার্ক 15:34 লেখা আছে এলোই এলোই লামা শাবাক্তানি, অর্থাৎ আমার ঈশ্বর তুমি কেন আমায় ত্যাগ করলে? এগুলি আরামাইক ভাষা। তিনি আরো 2টি ভাষা জানতেন। পরের ভাষাটি হলো হিব্রু, ধর্মীয় গ্রন্থ পড়ার ভাষা, সিনাগগে ব্যবহৃত হতো। লুক অধ্যায় 4:16 থেকে 17 আমরা পড়ি, এখানে দেখা যায় যিশু শাস্ত্র পড়ছেন, মানে তিনি হিব্রু জানতেন। যদি তিনি ভারতে থাকতেন, ভাষায় প্রভাব থাকত, সংস্কৃতির ছাপ থাকত, শাস্ত্রে উল্লেখ থাকত। যদি যিশু বহু বছর ভারত বা তিব্বতে থাকতেন, সংস্কৃত বা অন্য ভাষার প্রভাব দেখা যেত, বিদেশি উচ্চারণ বা সংস্কৃতির উল্লেখ থাকত। কিন্তু ইতিহাস বা বাইবেলে এমন কিছুই পাওয়া যায় না। কোনো সংস্কৃত বা ভারতীয় ভাষার প্রমাণ নেই। দর্শনগত তুলনা করে দেখা যাক, ভারতীয় প্রভাব কি ছিল প্রভু যিশুর শিক্ষাতে? খ্রিস্ট ধর্মে এক ব্যক্তিগত ঈশ্বর, হিন্দু ধর্মে ঈশ্বর হলো বহু ঈশ্বর বা 33 কোটি দেবী দেবতাও বলা হয়। বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তার উল্লেখ নেই। পাপ, খ্রিস্ট ধর্মে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়াই হলো পাপ। হিন্দু ধর্মে কর্মফলই হলো পাপ। বৌদ্ধ ধর্মে অজ্ঞতা, মুক্তি। খ্রিস্ট ধর্মেতে আমরা দেখি অনুগ্রহের মাধ্যমে মুক্তি। হিন্দু ধর্মে মুক্তি হলো মোক্ষ। বৌদ্ধ ধর্মে মুক্তি হলো নির্বাণ। অবতার, খ্রিস্ট ধর্ম অনুসারে এক অবতার, হিন্দু ধর্ম অনুসারে বহু অবতার, যাকে আমরা 10 অবতার নামেও চিনি। বৌদ্ধ ধর্মে অবতারের ধারণাই নেই। যিশুর শিক্ষা ইহুদি মেশায়নিক ঐতিহ্যের ধারাবাহিকতা ছিল, যা পুরনো নিয়ম থেকে নেওয়া ছিল, যা ইহুদিদের শিক্ষা থেকে নতুন নিয়মে শিক্ষা দেওয়া হয়েছিল। কোনো হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের শিক্ষা সেখানে ছিল না। তাহলে কাশ্মীরে যে রোজাবেল নামে একটি সমাধি আছে সেটি কার? কাশ্মীরের শ্রীনগরে রোজাবেল নামে একটি সমাধি আছে। কিছু লোক দাবি করেন এটি যিশুর কবর,
কিন্তু স্থানীয় মুসলিম ঐতিহ্য অনুযায়ী এটি ইউস আসাফ নামে একজন সুফি সাধকের কবর। কোনো প্রাচীন খ্রিস্টীয় নথিতে যিশুর ভারতে ভ্রমণ বা মৃত্যুর কোনো উল্লেখ নেই। মূলধারার ইতিহাসবিদরাও এই দাবিকে গ্রহণ করেন না। খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস অনুযায়ী যিশু ক্রুশবিদ্ধ হন, পুনরুত্থিত হন এবং স্বর্গরাহণ করেন, যা পীড়িত 1-9 আমরা দেখি। এই জন্য সেই মাজারের বাইরে একটা বোর্ড টাঙানো আছে, যার ওপর কোরআনের ভার্স এবং বাইবেলের ভার্স টাঙানো আছে। সেখানে লেখা আছে একই কথা, তিনি এখানে নেই, তিনি ঈশ্বরের ডান পাশে গিয়ে বসে আছেন, যা কিনা স্বর্গে। মূলধারার ঐতিহাসিকদের লেখাতেও যিশুর ভারতে যাওয়ার কোনো উল্লেখ নেই। বিষয়টি একটু গুছিয়ে দেখি। ফ্লেভিয়াস জোসেফাস তিনি অ্যান্টিক অফ দি জিউস গ্রন্থের যিশুর উল্লেখ করেন। তিনি বলেন যিশু জুদিয়ায় কার্যক্রম চালাতেন এবং পিলাতের অধীনে ক্রুশবিদ্ধ হন। দেখুন, ভারত বা পূর্ব দেশে যাওয়ার কোনো উল্লেখ কিন্তু এখানে নেই। দ্বিতীয় জন টাইসিটাস তিনি অ্যানালে লেখেন ক্রিস্তুস পন্তিয়াস পিলাতের অধীনে মৃত্যুদণ্ড পান, এখানেও ভারতের কোনো ইঙ্গিত নেই। তৃতীয় জন সুইটোনিয়াস তিনি ক্রিস্তুস সম্পর্কিত অশান্তির কথা লেখেন, এখানেও কোনো ভারত সংযোগ নেই। চতুর্থ জন প্লিনি দি ইয়াঙ্গার খ্রিস্টানদের উপাসনা সম্পর্কে লেখেন, এখানেও ভারত প্রসঙ্গ নেই। এইবার দেখি প্রাচীন খ্রিস্টীয় লেখকরাও নীরব, জাস্টিন মার্টার, আইরিনিয়াস, টার্টালিয়ান তারা যিশুর জন্ম, শিক্ষা, ক্রুশবিদ্ধতা, পুনরুত্থান সব বিষয়ে লিখেছেন, কিন্তু 15 থেকে 20 বছর ভারতে থাকার মতো বড় ঘটনা কেউ উল্লেখ করেনি। এটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নীরবতা ছিল। যদি সত্যিই ভারতে যেতেন তাহলে প্রত্যাশিত ছিল কোনো প্রাচীন দলিল, প্রারম্ভিক গির্জার ঐতিহ্যে উল্লেখ বা ভারতীয় উৎসে প্রথম শতকের রেকর্ড, ভাষাগত বা সাংস্কৃতিক প্রভাব, কিন্তু এই চারটিরই একটিও পাওয়া যায় না। প্রমাণ, ভাষা, সংস্কৃতি সবই দেখায় তিনি ইসরায়েলেই ছিলেন। তাই যিশু ভারতে গিয়েছিলেন এই ধারণা আকর্ষণীয় হলেও ঐতিহাসিকভাবে দুর্বল। তার ভ্রমণের প্রমাণও দুর্বল। পরে অনেক গবেষক সেখানে গিয়ে তদন্ত করে, বিশেষ করে ম্যাক্স মুলার, খ্যাতনামা জার্মান পণ্ডিত। ব্রিটিশ গবেষকরা তারা কি খুঁজে পান? তারা খুঁজে পান মঠের সন্ন্যাসীরা বলেন এমন কোনো পাণ্ডুলিপি নেই, হয়তো গল্প বানিয়েছেন। তাই ইতিহাসবিদরা আজ এটাকে ফ্যাব্রিকেশন বা বানানো গল্প বলে মনে করেন।